আসসালামু আলাইকুম। রান প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি স্যার। হোমওয়ার্ক করেছো সবাই? ইয়েস জি স্যার। আচ্ছা, আজকে আমাদের 18তম ক্লাস এবং আজকে আমরা শিখবো অন্তর্জ থেকে মূল পর্যন্ত। ঠিক আছে? স্যার। সকলে সকলে ক্লাসে মনোযোগ দাও। সবাই কি আমার খাতা দেখতে পাচ্ছো? আমার খাতা দেখতে পাচ্ছো সবাই? মাথা নেড়ে অ্যান্সার করো। ওকে, মুসা খেয়াল করো কি লিখছো। আচ্ছা, দেখো। অন্তর্জ লেখার ক্ষেত্রে আমি গতকাল ফ লেখা শিখিয়েছিলাম, দেখেছো? ঠিক এই স্টেপ গুলোই এই পর্যন্ত ফলো করব। এই যে প্রথম তিনটে স্টেপ, এটাই কিন্তু ফলো করব। এরপরে খেয়াল করো, অন্তর্জ লেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রথমে একটা মাত্রা দিবে। মাত্রাটা দিয়ে ঠিক এখান থেকে একটু ডান দিকে আড়াআড়ি একটি দাগ দিবে। ভালোভাবে খেয়াল করো, দাগটা কিন্তু আড়াআড়ি দিবে, অল্প দিবে। এবং এরপরে আবার একটা মাত্রা দিলে মাত্রাটা দিয়ে এখান থেকে আড়াআড়ি একটি দাগ। ঠিক আছে? একদম আড়াআড়ি ডান দিকে একটি দাগ ছোট করে দিবে। আবার বেশি ছোট নয়, ঘরের আবার বাঁদিকে আবার আড়াআড়ি একটি দাগ। তবে এই বিন্দুটা অর্থাৎ এই দুইটা পয়েন্ট কিন্তু সমান রাখতে হবে তোমার। ঠিক আছে? এটা আর এটা যেন সমান থাকে এবং নিচে যেন তোমাদের যথেষ্ট পরিমাণ জায়গা থাকে। ঠিক আছে? মাইমুনা, মনোযোগ দাও। অন্যদিকে তাকিয়েছো কেন? খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এই আতিকে কিন্তু আজকে আমাদের কবিতা শোনাবে, জানো? জানো সবাই? সবাই কিন্তু অপেক্ষা করো, ক্লাস শেষে কিন্তু আজকে আতিকের কবিতা শুনবো। ঠিক আছে? আচ্ছা, যে আতিকে হাসি দিয়েছে, দেখেছো? আচ্ছা, যারা ক্যামেরার পেছনে আছো ক্যামেরার সামনে আসো। আচ্ছা, এরপরে পরের স্টেপ খেয়াল করো। পরের স্টেপ হচ্ছে আবার প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপরে বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ। দেখেছো? এই পয়েন্টটা সোজা রাখবো এবং নিচে আর যথেষ্ট জায়গা রাখবো। কিন্তু তোমরা কিন্তু এভাবে লিখে ফেলো অনেকে, দেখো, এরকম ছোট দিয়ে হয় বড় দাও এরকম। এই পয়েন্টটা কিন্তু সোজা থাকে না, দেখেছো? আবার অনেকে এটা দিয়ে এটাকে এরকম সোজা নিচে নামিয়ে ফেলো, এখানে আনো। আমি কি এত বড় নামিয়েছি? এত বড় নামিয়েছি? এটাকে এত বড় নামিয়েছি না, আমার কিন্তু এখানে নিচে যথেষ্ট জায়গা আছে না? জায়গা আছে। আচ্ছা, তো কেউ এই পর্যন্ত আনবে না। ঠিক আছে? তো সকলে খেয়াল করো। এরপরে ঠিক এখান থেকে এটাকে হালকা বাঁকিয়ে সামনে ছেড়ে দিব, দেখেছো? হালকা বাঁকিয়ে সামনে ছেড়ে দিয়েছি আমি, কিন্তু সোজা ছাড়িনি। অনেকে এরকম এরকম বাঁকিয়ে এরকম সোজা ছেড়ে দেয়, সোজা কিন্তু ছাড়েনি। ঠিক আছে? এরকম সোজা কেউ ছাড়বে না। ঠিক আছে? এটা কিন্তু পচা, এটা কিন্তু আচ্ছা বাবা, খাতা দেখা না গেলে আহ মাহির উদ্দিন মেহতাবকে বলছি, যেহেতু ল্যাপটপে জয়েন হয়েছো, তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো, দেখো খাতা দেখা যায় কিনা। সবাই তো আমার খাতা দেখতে পাচ্ছে। ওকে, খেয়াল করো। এরপরে পরে লাস্ট স্টেপটা খেয়াল করো, প্রথমে একটা মাত্রা দিবে, মাত্রাটা দিয়ে ডান দিকে আড়াআড়ি একটি দাগ। দেখেছো? একদম ডান দিকে আড়াআড়ি নিবে। আর অনেকে অল্প আনে, এই যে অনেকে অল্প এরকম আনে, অল্প এনে এরকম আনে। ঠিক আছে? এটা কিন্তু ডান দিকে একদম আড়াআড়ি এনেছি, এটা খেয়াল রাখবে। এরপর বাঁ দিকে আবার আড়াআড়ি একটি দাগ। ঠিক আছে? এই পয়েন্টটা যেন সোজা থাকে। এরপর তুমি এখান থেকে দাগটাকে হালকা উপরের দিকে বাঁকিয়ে নিচে নামিয়ে দিবে। ঠিক আছে? সামনের দিকে নিয়ে যাবে।
এরপরে এটাকে সোজা উপরের দিকে ছেড়ে দিবে। ঠিক আছে, তাহলে কিন্তু একটি পারফেক্ট আন্তর্য লেখা হয়ে যাবে। তাহলে এই স্টেপ ফলো করে সবাই সুন্দর করে লেখো। লেখা হয়ে গেলে রেজাল্ট করবে। সুরেখা, সুন্দর করে লিখো কিন্তু। ঠিক আছে। মিফতাহুল জান্নাত লিখেছো? সুন্দর করে লিখেছো? মাইমুনা কোথায়? মাইমুনাকে দেখছি না কেন? মাইমুনা, যাদের লেখা শেষ তারা হাত তোলো। জিনান লিখেছো? জিনান, ওহি, রামিশা লিখেছো? সবার লেখা শেষ? আয়ান লিখেছো? সাইরা, আদনান লেখা শেষ হয়নি? আদনান? আচ্ছা মাহির, তাহলে তো বলতে পারবো না। পারলে ফোন দিয়ে একটু জয়েন হয়ে দেখো, ঠিক আছে? মাহির, পারলে একটু ফোন দিয়ে জয়েন হও। ল্যাপটপে কেন দেখা যাচ্ছে না এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা, সবাই আবার মনোযোগ দাও। সবাই স্যারের খাতার দিকে তাকাও, মনোযোগ দাও। তাকাও, আরাফাত হাত নামাও। হাত নামিয়ে স্যারের খাতার দিকে তাকাও, সবাই তাকাও। রামিসা, খেয়াল করো, সবাই খেয়াল করো। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা লিখবো রেপ্রো। রেপ্রো লেখা খুবই সহজ। আমরা গতকাল ব লিখেছিলাম না, মনে আছে? যে ব লিখেছিলাম। হুম। একদম বয়ের স্টেপটা ফলো করে আমি কিন্তু একটি রেপ্রো লিখে দিব। আচ্ছা, রেপ্রো লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? প্রথমে একটি ভালোভাবে খেয়াল করো। প্রথমে একটি মাত্রা দিতে হবে। মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিক থেকে সোজা একটা দাগ তুমি নামিয়ে দিবে। ঠিক আছে, একদম সোজা একটা দাগ নামাবে। এরপরে পরের স্টেপ কি দেখো, এখান থেকে কিন্তু তোমরা ভুলটা করো, খেয়াল করো। এই স্টেপটা ভালোভাবে খেয়াল করো। ডান দিকে সোজা একটা দাগ তো নামিয়েছো। নামানোর পরে ঠিক এক বিন্দু নিচ থেকে দাগটাকে হালকা বাঁ দিকে বাঁকিয়ে আনবে। কতটুকু? ঠিক ঘরের অর্ধেক। কিন্তু তোমরা এটা না করে, মাহির লিখতে বলিনি, যেটা দেখাচ্ছি সেটা আগে দেখো। ঠিক আছে, যেটা পাওনি সেটা শেষে আবার আহ চেষ্টা করবে। ঠিক আছে। আচ্ছা সোহান, খেয়াল করো। অনেকে কিন্তু এটাকে কি করো জানো, এরকম সোজা দাগ দাও, নামিয়ে কি করো, এটাকে একদম নিচে এখানে নিয়ে আসো। আমি কিন্তু এত এত দূরে এনেছি, এত দূরে এনেছি। তারপরে এটাকে এরকম দাও, এটা তো শেপটা নষ্ট হয়ে যায়, শেপটা দেখতে ভালো দেখায় না। আর আমি সে কি করছো, তুমি দেখছো না কেন? পাশে মনোযোগ দাও। এইরকম শেপটা নষ্ট হয়ে যায়, কেউ এইরকম আনবে না। সবাই এই যে ঘরের অর্ধেক, দেখেছো? ঠিক ঘরের অর্ধেকের ভিতর ঘুরিয়ে এখানে আনবে। ঠিক আছে, পা দিকে ঘুরিয়ে অর্ধেকের ভিতর আনবে। উম্মে হাবিবা, ভালোভাবে খেয়াল করো। আতিকা, মনোযোগ দাও, খেয়াল করো। এরপরে লাস্ট স্টেপটা কি? প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে ডান দিক থেকে সোজা একটা দাগ দিবে। ঠিক আছে, ডান দিক থেকে সোজা একটা দাগ, ডান দিক থেকে সোজা দাগটা দিয়ে এরপর হচ্ছে এক বিন্দু নিচ থেকে, অনেকে কিন্তু এক বিন্দুর বেশি নিচে চলে আসো, এটা কিন্তু না। এক বিন্দু নিচ থেকে হালকা বাঁ দিকে বাঁকিয়ে একটি দাগ দিবে। ঠিক আছে, বাঁ দিকে ঠিক ঘরের অর্ধেক, কিন্তু এই দাগটাকে এই পর্যন্ত আনবে না কেউ। এরপর এখান থেকে আবার বাঁকিয়ে তুমি ঠিক নিচের দিকে নামিয়ে দিবে। ঠিক আছে,
নামানোর পরে কি করবে, এই যে নিচের ফাঁকা অংশটুকু ঠিক তার মাঝখান থেকে তুমি একটি বিন্দু দিয়ে দিবে, তাহলে কিন্তু রেফরা লেখা হয়ে যাবে। সকলে 4 বার রেফরা লিখে ফেলো। তো লেখা সুন্দর করে লিখো। সোহাইলের ক্যামেরা অফ কেন? আয়ান লিখছো না কেন আয়ান? যাদের লেখা শেষ হবে রেসেন্ড করবে, ঠিক আছে? ওকে। রামিশা লেখা শেষ হয়েছে? আচ্ছা। সাথিকা লিখেছে, মিনহাস লিখেছে, জুরাইস লিখেছে। আদনানের লেখা শেষ হয়নি। আদনান, আদনান লিখেছো? সাইরা লিখেছো মামনি? সবার লেখা শেষ? ওকে, ঠিক আছে। খেয়াল করো সবাই। ল লেখো। ল লেখার ক্ষেত্রে কিন্তু ল এবং তালে বসাতে আরো মনোযোগ দিয়ে দেখো। ল লেখার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। ভালোভাবে খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও, চোখ বড় বড় করে তাকাও। ল কিভাবে লিখবে একটু ভালোভাবে খেয়াল করো। একদম চোখ বড় বড় করে তাকাও। দেখো, ল লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মাত্রা দিবে। মাত্রা দিয়ে মাত্রার ঠিক এই যে ঘরটি দেখতে পাচ্ছ, ঘরের ঠিক মাঝখান থেকে তুমি একটি বড় করে বিন্দু দিবে। ঠিক আছে, স্বাভাবিকের থেকে বড় করে দিবে। এরপরে খেয়াল করো, মাত্রা দিলে মাত্রার ঠিক মাঝখান থেকে, মাত্রা না তো এই ঘরের ঠিক মাঝখান থেকে সোজা গোল করে একটা বিন্দু দিবে। ঠিক আছে, একদম মাঝখান থেকে গোল করে বিন্দু দিবে। বিন্দুটা দেওয়ার পরে অনেকে কিন্তু বিন্দুটা একদম উপরে উঠিয়ে দাও। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো, আবারও বলছি ঘরের ঠিক মাঝখানে মাঝ বরাবর কিন্তু বিন্দুটা দিবে। বিন্দুটা দিয়ে তুমি কি করবে, এই যে বাঁ দিকে দেখেছো, এই যে বাঁ দিক থেকে জায়গা নিয়ে গোল করে, ঠিক আছে, যে মূর্ধন্যতে উঠেছিলাম মনে আছে, গোল করে তারপরে নিচের দিকে নামিয়েছে। মূর্ধন্যতে এরকম একটা শেপ দিয়েছিলাম না, সেরকম বাঁ দিক থেকে গোল করে নিচে নামাবে কতটুকু, যেন এই বিন্দু বরাবর এটা থাকে। কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এরকম একটা বিন্দু দিয়ে এটার উপর দিয়ে এরকম একটা গোল দিয়ে দিই, এরকম একটা উল্টো ইউ লিখে দিই। এরকম করি না? আমি কি এভাবে কি এই শেপটা দিয়েছি বলো? এই শেপটা কি এইভাবে দিয়েছি বলো? এটার মতো দিয়েছি এটা? হ্যাঁ, কেউ কি এভাবে দিবে? অনেকে এই যে বিন্দু দিয়েই বিন্দুর উপর থেকে ঘোরাও, আমি কিন্তু উপর থেকে ঘোরাইনি, বিন্দুটা মোটা করে বাঁ দিক থেকে গোল করে ঘুরিয়ে তারপর এনেছি। দেখেছো? সবাই দেখেছো? আচ্ছা, ভালোভাবে খেয়াল করো, একটা স্টেপ তুমি পচা করে দিলেই তোমার পুরো বর্ণটাই লেখা পচা হয়ে যাবে। প্রতিটা স্টেপ খেয়াল করতে হবে, তোমার লেখাটা পারফেক্ট লিখতে হলে প্রতিটা স্টেপ তুমি খেয়াল করে লিখতে হবে। খেয়াল করো। এরপরে তুমি কি করবে খেয়াল করো, পরের স্টেপে প্রথমে একটা মাত্রা দিলে, ঠিক আছে, মাত্রাটা দিলে, মাত্রাটি দেবার পরে ঠিক ঘরের মাঝখান থেকে একটা গোল করে বিন্দু দিলে। দেখেছো? বিন্দুটা দেবার পরে বিন্দুর ঠিক বাঁ দিক থেকে
গোল করে, ঠিক আছে, নিচে নামিয়ে দিবে। তবে দাগটা যেন উপরে দাগের সাথে না মিশে। কতটুকু নামাবে, ঠিক এই বিন্দু আর এটা যেন সমান হয়, এর থেকে বেশি নিচে না নামে। এরপরে ঠিক সেম গ্যাপে তুমি আরো একটা ঢেউ দিবে, দেখেছো? আরো একটা ঢেউ দিয়েছো সমান করে। একটা বড় একটা ছোট যেন না হয়, ঠিক আছে? এই যে অনেকে কিন্তু এটাকে এরকম দেয়, দুইটাই এরকম দেয়। এরকম দিয়ে এটাও দেখতে সুন্দর দেখায় কিন্তু পারফেক্ট নয়, ঠিক আছে? এই লটাও কিন্তু দেখতে সুন্দর দেখায় কিন্তু পারফেক্ট নয়। তোমরা এরকম বিন্দু দিয়ে এরকম এরকম দিয়ে দাও, তারপর এই ল লিখে ফেলো, ঠিক আছে? আবার অনেকে দেয় এই যে একটা বড় আর একটা ছোট, এই একটা দেয় একটা ছোট আর একটা বড়, এই টাইপের ল কি কেউ লিখবে? এইভাবে কি কেউ ল লিখবে এগুলো? হ্যাঁ, আজকে আমি খাতা দেখবো যে কার খাতায় এইরকম ল দেখা যায়, ঠিক আছে? আমি সেটা আজকে দেখবো। কারো খাতায় যেন এরকম ল না দেখতে পাই। আদনান ক্লাসে কিন্তু অমনোযোগী, ঠিক আছে? আমি অনেকক্ষণ দেখি, কিছু বলি না, ভাবি একটু হয়তো 1 সেকেন্ডের জন্য বেখেয়াল হতেই থাকে, কিন্তু দেখি যে অনেকক্ষণ চলে যায়, তারপরেও তোমরা সেই তোমাদের মতোই অমনোযোগী, ঠিক আছে? খেয়াল রাখবে, এখানে তো বলার কিছু না, এটা তো ক্লাস, এটা তো তুমি শিখতে এসেছো, তাই মনোযোগ দিয়েই শিখবে, ঠিক আছে? ওকে। তাসমিয়া ক্যামেরা অফ করে রেখেছো কেন? ওহি কি করছো নিচের দিকে? কি ওহি? খেয়াল করো, সকলে মনোযোগ দাও। আচ্ছা, তাহলে কি করব আমরা? লাস্ট স্টেপটা খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিবে, ভালোভাবে খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিবে, মাত্রাটা দিয়ে ঘরের ঠিক মাঝখান থেকে একটা গোল করে বিন্দু দিবে, দেখেছো? গোল করে বিন্দু দিয়েছি। বিন্দুটা দিয়ে বিন্দুর ঠিক বাঁ দিক থেকে জায়গা নিয়ে গোল করে তুমি নিচে নামবে, দেখেছো? এরকম বাঁ দিক থেকে গোল করে উঠে ঠিক এই বিন্দুর সোজাসুজি নামবে, এই বিন্দুর সোজাসুজি, কিন্তু বিন্দুর নিচে নামবে না, ঠিক আছে? এরপরে সেম আবার এখান থেকে গোল করে উঠে সামনে চলে যাবে, দেখেছো? আচ্ছা, এরপরে তুমি কি করবে? ঠিক এটাকে ঠিক একদম মাথা থেকে সোজা এটার সাথে মিশিয়ে সোজা একটা দাগ নামিয়ে দিবে। তাহলে কিন্তু তোমার একটি পারফেক্ট ল লেখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রা ঠিক ঘরের মাঝখান থেকে একটা গোল বিন্দু দিলে, বিন্দুটা দিয়ে বিন্দুর বাঁ দিক থেকে গোল করে তুমি ঠিক বিন্দুর এই বরাবর আনবে, ঠিক আছে? বাঁ দিক থেকে গোল করে এবার আরো একটি গোল করে তুমি সামনে যাবে ঠিক সমান গ্যাপে। এরপর সোজা একটা দাগ এই দাগের সাথে মিশিয়ে নামিয়ে দিবে, তাহলে কিন্তু একটি পারফেক্ট ল লেখা হয়ে যাবে। বুঝতে পেরেছো? সবাই ল লিখে ফেলো, 4বার ল লিখবে। সবাই সুন্দর করে লেখো। আয়ানের ক্যামেরা অফ কেন? জিনান লিখতে পারছো বাবা? তাসমিয়া, মাইমুনা লেখা সুন্দর কইরো। মাইশারা লেখা সুন্দর করো। তার যেটা যতটুকু ঘুরিয়েছে ঠিক ততটুকুই। আর যারা ক্লাস শেষ হবার আগেই খাতা দেখিয়ে ক্লাস থেকে লিভ নাও আমার অনুমতি ছাড়া, তাদেরকে বলছি কেউ কিন্তু ক্লাস থেকে লিভ নিতে পারবে না 1 ঘন্টা হবার আগ অব্দি, ঠিক আছে? আমি জাস্ট 1 ঘন্টার ভিতরেই চেষ্টা করি ক্লাসটা শেষ করে দেবার। আচ্ছা, মিনহাজের লেখা শেষ। মাহিরের লেখা শেষ হয়েছে? মাহির সুন্দর করে লিখছো তো? স্যার যেটা যেভাবে দিয়েছে সেটা সেভাবে চেষ্টা করেছো? আচ্ছা, ঠিক আছে। আতিকা, তুরাইফা, আদনান, প্লাবন। প্লাবন, ইংরেজি থেকে বাংলা লেখায় তোমার একটু চেষ্টা কম দেখতে পাচ্ছি, চেষ্টাটা আর একটু বাড়িয়ে দাও। রিয়াসাত, সালেহিন, জারিফ ক্লাসে মনোযোগ দাও, হাত থেকে ওগুলো রাখো। মুসা,
লেখা শেষ? যাদের লেখা শেষ হবে তারা হাত তুলবে, 4 বার লিখবে। তো সবাই লিখে ফেলেছো? এরপরে হাত নামাও, তাহলে হাত নামাও, সবাই খেয়াল করো। সবাই খেয়াল করো, তালেব বস্যা দেখো। তালেব বস্যাটাও কিন্তু লর মতো ইম্পর্টেন্ট। ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো সবাই। তালেব বস্যা তোমরা কিভাবে লিখবে একটু ভালোভাবে খেয়াল করো। আমরা অনেকেই তালেব বস্যা লিখতে গেলে গোল যে বিন্দু দুটো দিই, একটা বড় হয়ে যায়, একটা ছোট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বড় এবং ছোট যাতে না হয় তাহলে খেয়াল করবো। আমরা গতকাল এই যে ময়ের যে প্রথম শেপটা দিয়েছিলাম, মনে আছে? এই যে এই ময়ের যে প্রথম শেপটা গতকাল দিয়েছিলাম, এটার কথা কি সবার মনে আছে? মনে আছে এই যে ময়ের প্রথম সব শেপটা কিভাবে দিয়েছিলাম? হ্যাঁ, আকৃতিটা। আচ্ছা ঠিক আছে, আমরা তালেব বস্যা লেখার ক্ষেত্রেও কিন্তু ঠিক এই ময়ের মতো প্রথম একটা, এই প্রথম শেপটুকু ময়ের মতো দিব। আচ্ছা, কিভাবে দেব একটু চোখ বড় বড় করে তাকাও তো। রামিসার আজকে কি হলো? রামিসা তো আজকে একটু অমনোযোগী দেখা যাচ্ছে। হুম, কি হলো রামিসার? আতিকা, কি অবস্থা? খেয়াল করো, মনোযোগ দাও। আচ্ছা, তালেব বস্যা লেখার ক্ষেত্রে তুমি কি করবে? ঠিক ওই যে ম লিখেছিলাম গতকাল, এই যে ডান দিক থেকে, ডান দিক থেকে ভালোভাবে খেয়াল করো। ডান দিক থেকে এই যে এই বাম দিক থেকে ডান দিকে আড়াআড়ি একটি দাগ আনবে, ঠিক আছে? আড়াআড়ি একটি দাগ এনে যখনই ঠিক ঘরের মাঝ বরাবর আসবে, তখনই এটাকে গোল করা শুরু করবে। গোল করে এরকম একটি গোল বৃত্ত দিয়ে দিবে, ঠিক আছে? একটা গোল করে একটা শেপ দিয়ে দিবে। ঠিক আছে, এটা এক লিখেছি। ময়ের কিন্তু এরকম কিন্তু লিখেছিলাম, মনে আছে? গতকাল কি লিখেছো? আচ্ছা, পরের স্টেপটা খেয়াল করো। তুমি ডান দিকে আড়াআড়ি দাগটা আনলে, যখন মাঝামাঝি আসবে তখন এটাকে গোল করে তুমি উপরে উঠিয়ে দিলে। উঠিয়ে তুমি এটাকে একটু সোজা সামনে নিয়ে যাবে, হালকা সোজা সামনে নিয়ে যাবে, দেখেছো? এটাকে সোজা নিয়েছি সামনে। এরপরে পরের স্টেপ দেখো, ভালোভাবে খেয়াল করো সবাই, সবাই খেয়াল করো। সুরাইফা, মনোযোগ দাও। আচ্ছা খেয়াল করো, তুমি ডান দিকে আড়াআড়ি একটি দাগ নিয়ে তুমি গোল করলে, দেখেছো? এরকম গোল করলে, দেখেছো? গোল করে তুমি এটাকে সামনে সোজা নিয়ে গিয়েছো, তাই না? সামনে সোজা নিয়েছো না? এখন দেখো, তুমি এটাকে ঠিক আবার এখান থেকে গোল করে এখানে মিশিয়ে দিয়েছো। এখন দেখো তো আমার দুইটা বিন্দু, এই যে দুইটা যে গোল শেপ দিয়েছি, দুইটা সোজা হয়েছে না? দুইটা সোজা আছে আমার। আমার দুইটা যে গোল এই যে দিয়েছি, দেখেছো? বৃত্ত দিয়েছি, এই দুইটা সোজা আছে না? হ্যাঁ, সোজা আছে। কিন্তু তোমাদেরটা কি হয় দেখো, খেয়াল করো, আমি দেখাচ্ছি। আচ্ছা খেয়াল করো, আহ তোমরা কি করো, তোমরা একটা ছোট আবার আরেকটা বড় দাও, এরকম ছোট বড় হয় কিনা? আবার দুইটাই এরকম উপরে উঠে এরকম সোজা নামিয়ে দাও। আবার অনেকের এইটা বড় আর এইটা ছোট, এরকম উপরে এরকম ওঠে। একটা এরকম নিচে ঝুলে থাকে, আরেকটা কি এই উপরে থাকে। এই টাইপের অনেকের হয় না? হ্যাঁ, এই টাইপের কি কেউ লিখবে? হ্যাঁ, আর এই যে অনেকে একটানে এরকম লিখে ফেলে, এই যে একটানে লিখে ফেলে, ঠিক আছে? এই টাইপের গুলো কিন্তু কেউ লিখবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, চোখ বড় বড় করে তাকাও, দেখো। পরের স্টেপ খেয়াল করো, ডান দিক থেকে আড়াআড়ি একটি দাগ এনে গোল করবে। গোল করে কতটুকু আনবে? ঠিক ঘরের মাঝ বরাবর এখানে। এখানে কিন্তু দেখেছো আমি কিন্তু এই অংশটুকু শেষ করেছি জাস্ট ঘরের মাঝ বরাবর। এর নিচেও নামবে না, এর উপরেও থাকবে না। এবার এটাকে একটু সামনে নিয়ে গিয়ে কি করবে? আবার গোল করবে। তাহলে কিন্তু দুইটা বৃত্ত সমান হবে। এরপর ঠিক এখান থেকে মাঝখান থেকে গোল করে উপরে চলে যাবে, উপরে দাগ স্পর্শ করে হালকা নিচে নামিয়ে দিব, দেখেছো? আচ্ছা, এর পরের স্টেপ দেখো, প্রথমে আড়াআড়ি একটি দাগ আনবে, আড়াআড়ি ডান দিকে একটি দাগ গোল করে তুমি কি এরকম একের মতন একটা শেপ দিবে, ঠিক ঘরের মাঝ বরাবর, দেখেছো? মাঝখানের নিচে নামবে না।
এরপর সোজা দাগটাকে একটু সামনে ছেড়ে দিবে, দেবার পরে এটাকে গোল করবে, আবার গোল করে কি এটার সাথে এনে মিলিয়ে দিবে। মিলিয়ে দেবার পর তুমি কি করবে, এটাকে সোজা একদম এই কর্নার থেকে সোজা উপরের দিকে উঠে উপরের দাগ স্পর্শ করে গোল করে হালকা নিচে নামবে। দেখেছো? এরপর এক বিন্দু উপর থেকে সোজা একটা দাগ এই দাগের সাথে মিশিয়ে সোজা নামিয়ে দিব। দেখেছো? এরপর এখান থেকে একটা অর্ধমাত্রা দিয়ে দিব। দেখো তো এখন শটা পারফেক্ট দেখাচ্ছে না? ওগুলো থেকে এটা পারফেক্ট দেখাচ্ছে না? আচ্ছা, তো সকলে এই স্টেপ ফলো করে আমাকে 4 বার লিখে দেখাও তো। সুন্দর করে লিখবে, তখন খাতা দেখবো, তখন যেন তোমার লেখাটা আমি পারফেক্ট দেখতে পাই। ঠিক আছে? সবাই সুন্দর করে লেখো। লেখা হয়ে গেলে রেসেন্ট করবে। লেখা শেষ হলে রেসেন্ট করবে। যাদের লেখা শেষ হয়েছে হাত তোলো। সবার লেখা শেষ? সোজা করে লিখেছো? তাহলে বসে সোজা করে লিখেছো? আচ্ছা, এখন যে বর্ণটা লিখবো সেটা হচ্ছে এই যে মূর্ধন্য ষ। এটার আরেকটি নাম আছে পেট কাটা ষ। অর্থাৎ পেটের এখান থেকে এটার একটা দাগ নামিয়ে দিই, এই কারণে অনেকে কিন্তু না সাইরা, আজকে তো আমরা 5টি বর্ণ লিখবো, উপরে তো আমি 4টি শিখিয়েছি, এখন লাস্ট একটা বর্ণ শিখবো। ঠিক আছে? অন্তর্জ রেফরা ল। তাহলে বর্ষ 4টা শিখেছি, আর একটা বর্ণ আছে সেটা হচ্ছে মূর্ধন্য ষ। খেয়াল করো, সকলে খেয়াল করো। তো এটাকে বলে পেট কাটা ষ, অনেকে বলে পেট কাটা ষ। এখানে এই যে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিই, কারণ অনেকে পেট কাটা ষ বলে, তাই না? আর এটাকে আহ ঠিকভাবে বললে বলা যায় এটা মূর্ধন্য ষ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো জুরাইস, খেয়াল করো, খেয়াল করো। মূর্ধন্য ষ কিন্তু একবারই দেখাবো, আমি কোনো দিব না, স্টেপ দিব না। কারণ দেখো, মূর্ধন্য ষ লিখতে গেলে তোমাকে কিন্তু এই অন্তর্জর স্টেপটাই ফলো করতে হবে। ঠিক আছে? অন্তর্জর স্টেপটা ফলো করেই খেয়াল করো, তুমি একটা আহ অন্তর্জ লিখবে, যে ডান দিক থেকে আর আর একটি দাগ, আবার বাঁ দিকে আর আর একটি দাগ। ঠিক আছে? এরপর নিচের দিকে দাগটাকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সোজা দাগটাকে একদম উপরে উঠিয়ে দিবে। ঠিক আছে? একটা অন্তর্জ লিখে ফেলেছি, দেখেছো? অন্তর্জর স্টেপটা ফলো করে লিখবে। খেয়াল করো, এখান থেকে কিন্তু তোমরা একটা ভুল করো। তোমরা কিন্তু অনেকেই এখান থেকে একটা ভুল করো, সাইরা লিখতে বলিনি, কাউকে লিখতে বলিনি, খেয়াল করো। এখান থেকে কি ভুল করো তোমরা, এই যে দাগটাকে সোজা টেনে দাও, এটা কিন্তু সোজা আসবে না। এটা কিন্তু এই যে উঁচু জায়গাটা কর্নার থেকে একদম নিচের দিকে বাঁকিয়ে আসবে। দেখেছো? কিন্তু তোমরা কি করো অনেকে, এটাকে কিন্তু এরকম লিখে, এরকম লিখে সোজা দাগ দিয়ে দাও। আমি কি এরকম সোজা দিয়েছি? বলো, এরকম সোজা দিয়েছি দাগ, মাঝখান থেকে সোজা দাগ দিয়েছি? দাগ কিন্তু সোজা হবে না। তোমরা কিন্তু ঠিক মাঝখান থেকে নিচের দিকে নামিয়ে দিবে দাগটাকে। ঠিক আছে? আড়াআড়ি নামাবে, কেউ এরকম সোজা দিবে না। দাগটাকে আড়াআড়ি নামাবে। সবাই মূর্ধন্য ষ 4 বার লিখে ফেলো। 4 বার লেখা হয়ে গেলে অন্তর্জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত
আমাকে একবার লিখে সুন্দর করে খাতাটা ক্যামেরার সামনে ধরবে, ঠিক আছে? সবার লেখা আমি পারফেক্ট দেখতে চাই। সুরাইফা, বলেছিলে ল এভাবে লিখবে না, ঠিক আছে? এই যে যেভাবে লিখতে নিষেধ করেছি সেভাবেই তো লটা লিখলে, যেভাবেই তো লিখলে, বিন্দু দিয়ে বিন্দুর উপর থেকে উঠালে। দেখেছো ক্লাসে অমনোযোগী তুমি। আমি তো এই বিন্দু দিয়ে বাঁ দিক থেকে গোল করে ঘুরিয়ে এনেছি, দেখেছো? হ্যাঁ, বাঁ দিক থেকে গোল করে ঘুরিয়ে এনেছি না? তুমি তো সেটা করনি, খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে বাকি সবগুলোই সুন্দর লিখেছো, তবে রেফার এই যে দাগগুলো এগুলো একটু হালকা বাঁকিয়ে বাঁকিয়ে দিয়েছি, দেখেছো? তুমি কিন্তু সোজা টেনে দিয়েছো, ঠিক আছে? আর সবগুলো বর্ণই সুন্দর, তবে লটা আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করো, এবং রেফরাটা, ঠিক আছে? এছাড়া সবকিছু ভালো লিখেছো, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আরাফাতের লেখা দেখতে পাচ্ছি। আরাফাত, মাশাআল্লাহ ভালো লিখেছো, তবে শেষের যে তিনটা বর্ণ ল, তালব্য শ, মূর্ধন্য ষ, এই তিনটা বর্ণ আরেকটু প্র্যাকটিস করতে হবে। লটা কিন্তু বাঁ দিক থেকে গোল করে তারপর নিয়েছি, একটু জায়গা নিয়ে, ঠিক আছে? তুমি কিন্তু বাঁ দিক থেকে অল্প নিয়ে জায়গা নেও, নেই, গোল করেই উঠিয়ে দিয়েছো, এটা খেয়াল রাখবে। তারপরে যে তালব্য শটা কিন্তু একটু বাঁকা হয়েছে তোমার, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তালব্য শটা আর একটু সুন্দর করে লিখবে, এবং মূর্ধন্য শটাও বাঁকা লিখেছো, ঠিক আছে? এটা আর একটু প্র্যাকটিস করবে। আমি তো জানি আরাফাত খুব ভালো লেখে, কিন্তু আরাফাতের কি হলো? হুম, শেষের তিনটা বর্ণ আর একটু প্র্যাকটিস কর। আচ্ছা, এরপরে সাইরার খাতা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ খুব ভালো লিখেছো সাইরা, দারুণ হয়েছে। তবে খেয়াল রাখবে তাহলে বসর যে এই অংশটুকু এটা যেন ঠিক ঘরের মাঝ বরাবর থাকে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বাকি সবগুলোই পারফেক্ট লিখেছো। তবে লটা আর একটু চেষ্টা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে সাইরা। এরপরে সোহানুর রহমানের খাতা দেখতে পাচ্ছি। সোহান, সবগুলো ভালো লিখেছো বাবা, কিন্তু সবগুলো আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রেফরা কিন্তু একদমই হয়নি। আহ এরপরে অন্তর্জ, মূর্ধন্য ষ, এই যে দেখো ক্লাসে এতটা অমনোযোগী, যেটা দিতে মান নিষেধ করি সেটাই কিন্তু দাও, দেখেছো? এটা কিন্তু সোজা দাগ দিতে নিষেধ করেছি, তুমি কিন্তু সোজাই দিয়েছো, ঠিক আছে? সবগুলো বর্ণই প্র্যাকটিস করতে হবে। সুন্দর লিখেছো, তবে সুন্দর এবং পারফেক্ট এক নয়, পারফেক্ট লেখাটাই তোমাদের লিখতে হবে। রিয়াসাত সালেহিন জারিফের লেখা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ বাবা, সবগুলো বর্ণই একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। প্রতিটা বর্ণই পারফেক্ট হয়েছে, খুব সুন্দর। এরপর দেখতে পাচ্ছি আয়ান উচ্ছ্বাসের খাতা। আয়ান, ভালো লিখেছো, খুব ভালো হয়েছে, তবে সবগুলো বর্ণই আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? খুব সুন্দর লিখেছো, রেপ্রোটা আর একটু পারফেক্ট লিখবে, লটাও আর একটু পারফেক্ট লিখবে, সুন্দর হয়েছে। মুসার লেখা দেখতে পাচ্ছি। মুসা, মুসা, রেপ্রো আর লটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর মূর্ধন্যাশয় কিন্তু দাগটা এরকম বাঁকিয়ে নিচের দিকে নামবে, সোজা হয়ে গেছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এছাড়া সবগুলোই সুন্দর লিখেছো। এরপর দেখতে পাচ্ছি আদনান সাদিকের খাতা। আদনান সাদিক, ল প্র্যাকটিস করতে হবে, ল, ঠিক আছে? ল কিন্তু একদমই হয়নি। আর হচ্ছে রেপ্রোটা কিন্তু সোজা সোজা দাগ দিচ্ছ, সোজা না, একটু হালকা বাঁকিয়ে দিবে, বাঁ দিকে বাঁকিয়ে, নিচের দিকে বাঁকিয়ে নামবে, ঠিক আছে? রেপ্রো আর লটা প্র্যাকটিস করবে, বাকি সবগুলোই পারফেক্ট লিখেছো। এরপর দেখতে পাচ্ছি জুরাইস খানের খাতা। জুরাইস খান, মাশাল্লাহ খুবই ভালো লিখেছো, তবে লটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? লটা সুন্দর হয়েছে, তবে পারফেক্ট নয়। লটা প্র্যাকটিস করবে, এছাড়া সবগুলোই সুন্দর লিখেছো, রেপ্রোটাও আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর তালব্য শ কিন্তু এখান থেকে একটু গ্যাপ আছে, দেখেছো? এই যে দুইটা
এই দিয়েছি, বৃত্ত দিয়েছি, এখানে কিন্তু উপরে গ্যাপ আছে, তুমি কিন্তু একদম মিশিয়ে দিয়েছো, এটা খেয়াল করবে। ঠিক আছে, রেপ্র ল তালের বসটা আর একটু প্র্যাকটিস করতে হবে। এছাড়া সবকিছু ভালো লিখেছো। এরপর মাইশারা খাতা ধরো না কেন? মাইমুনার খাতা দেখতে পাচ্ছি, মাইমুনা। মাইমুনা, এই যে অন্তর্জ লিখেছো, এখানে কিন্তু এই অংশটার একটু কমতি আছে। এই যে অংশটা দিয়েছে, এটা কিন্তু একটু ভিতরে যাবে, এটা ডান দিকে আড়াআড়ি আসবে, এটা কিন্তু কম এনেছো। ঠিক আছে, এটা একটু কম হয়েছে, এটা আর একটু ডান দিকে আড়াআড়ি আসবে। এরপর রেপ্রোর যে এই অংশটা বাঁ দিকে নামিয়েছো, এটা বাঁ দিকে নামিয়ে একদম ঘরের মাঝামাঝি আসবে। ঠিক আছে, তারপর এই যে ল লিখেছো, একদম প্লেন ল লিখেছো, যেটা যে লিখতে নিষেধ করেছি, লটা আর একটু প্র্যাকটিস করলে বাঁ দিক থেকে জায়গা নিয়ে গোল করে আনবে। ঠিক আছে, তাহলে লেখাটা আর একটু পারফেক্ট হবে। এছাড়া তালব্য শ, মূর্ধন্য ষ ভালোই লিখেছো। প্রথম তিনটি বর্ণ আর একটু প্র্যাকটিস করো। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি মিফতাহুল জান্নাতের খাতা। মিফতাহুল জান্নাত খাতা ধরো, আর একটু সামনে এগিয়ে ধরো। আচ্ছা ঠিক আছে, এরকম রাখো। মাশাআল্লাহ, খুবই ভালো লিখেছো। খুব সুন্দর হয়েছে, প্রতিটা বর্ণই পারফেক্ট, তবে লটা আর একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপর অনিমার খাতা দেখতে পাচ্ছি, অনিমা সোজা করে খাতা ধরো। আচ্ছা, অনিমা সুন্দর লিখেছো, তবে মূর্ধন্য ষ প্র্যাকটিস করবে। মূর্ধন্য ষ একদম নিচে এখানে নামিয়ে দিয়েছো, এটা খেয়াল করবে। অন্তর্যটা ভালো লিখেছো। আহ তুমি রেপ্র ল আর মূর্ধন্য ষ এই তিনটা বর্ণ প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, আর আমিষের খাতা দেখতে পাচ্ছি, ও আমিষা সবগুলোই পারফেক্ট হয়েছে, তবে ল আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ল প্র্যাকটিস করবে, এছাড়া বাকি সবগুলোই সুন্দর হয়েছে। আচ্ছা, মিফতাহুল জান্নাত, অপেক্ষা করো, ক্লাসের সময় থাকলে আমি কবিতা বলার সুযোগ দিব। এরপর হচ্ছে সুহাইলা তাহফিমের কথা দেখতে পাচ্ছি, সুহাইলা মাশাআল্লাহ দারুণ লিখেছো। দেখেছো, ক্লাসে কিন্তু সুহাইলাই খুব মনোযোগ দেয়। ঠিক আছে, আরো অন্যরাও দেয়, কিন্তু সোহেলের লটা লেখা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আর রেপ্রর বিন্দুটা খেয়াল রাখবে যেন ওই যে দাগের বাইরে চলে না আসে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। সেটা সবকিছু ভালো লিখেছো, ধন্যবাদ তোমাকে। তুরাইফার খাতা দেখতে পাচ্ছি, তুরাইফা, তোমার খাতা তো একবার দেখেছি তাই না তুরাইফা? লটা আর একটু প্র্যাকটিস করতে বলেছিলাম, করেছিলে? ল প্র্যাকটিস করতে বলেছিলাম, তোমার খাতা তো একবার দেখে গিয়েছি আমি। ল প্র্যাকটিস করবে। ঠিক আছে, এছাড়া প্রতিটা বর্ণই সুন্দর হয়েছে, তবে রেফরার দাগগুলো সোজা টানবে না, একটু বাঁকিয়ে টানবে। ঠিক আছে, বাঁ দিকে বাঁকিয়ে, নিচের দিকে বাঁকিয়ে টানবে। আচ্ছা, এরপর জিনানের খাতা দেখতে পাচ্ছি, জিনান। জিনান, একবার লিখতে বললাম না এভাবে অন্তর্জা থেকে মূর্ধন্য ষ পর্যন্ত, সেটা কোথায়? এটা লেখনি? আচ্ছা বাবা, তুমি তো অনেক ছোট, তোমার সবগুলো বর্ণই প্র্যাকটিস করতে হবে বাবা, প্র্যাকটিস করতে থাকো। এরপর আতিকার লেখা দেখতে পাচ্ছি, আতিকা। আতিকা সুন্দর লিখেছো, ছোট আতিকা, অন্তর্যটা একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। লটা আর একটু প্র্যাকটিস করবে, লটা সুন্দর হয়েছে, তবে আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করবে। আচ্ছা, মূর্ধন্যটাও ভালো হয়েছে, তবে এই যে মাঝখান থেকে এই দাগটা দিবে না। ঠিক আছে, এটা দাগটা একটু বাঁকিয়ে নিচের দিকে নামবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি মিনহাজ আল রাইয়ানের খাতা। সুন্দর লিখেছো, তবে এরপর এই দাগটা কিন্তু বেশি নিচ থেকে দিচ্ছ, এটা এক বিন্দু নিচ থেকে দিতে বলেছিলাম, এটা খেয়াল রাখবে। তালব্যস্বর এই অংশটুকু কিন্তু ঠিক ঘরের মাঝ বরাবর রাখতে বলেছি, তুমি কিন্তু অনেকটা নিচে নেমে গিয়েছো, এটা খেয়াল রাখবে। তুমি লটাও আর একটু প্র্যাকটিস করবে। রেপ্র ল তালব্যস্ব তিনটা বর্ণ প্র্যাকটিস করতে থাকো মিনহাজ। এরপর আমি ওহির লেখা দেখতে পাচ্ছি, ওহি সুন্দর লিখেছো, পারফেক্ট লিখেছো। তবে লটা যেন খেয়াল রাখবে, একদম উপরের মাত্রার সাথে মিশে না যায়, এটা খেয়াল রাখবে। এছাড়া সবকিছুই ভালো হয়েছে, সুন্দর লিখেছো। আচ্ছা, আর কার লেখা দেখা বাকি? তুরাইফা, তোমার খাতা আমি দেখেছি, তুমি খাতা সরিয়ে ফেলো। যাদের লেখা দেখেছি তারা খাতা সরিয়ে ফেলবে।
মাইশারা আজিমের লেখা দেখতে পাচ্ছি। মাইশারা ল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ল প্র্যাকটিস করবে, আর মূর্ধন্য ষটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই দুইটা বর্ণ প্র্যাকটিস করো, বাকি তিনটা পারফেক্ট লিখেছো। আচ্ছা, সবার খাতা কি দেখেছি? প্লাবনের খাতা দেখা বাকি, তাই না? প্লাবন রায়, প্লাবন বাবা, দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো। তবে ল এর যে এই অংশটা তোমাদের কারোরই কিন্তু পারফেক্ট হচ্ছে না, সুন্দর হচ্ছে সবার লটাই। এই যে ল এর এই অংশটা এখান থেকে একটু বাঁ দিক থেকে বাঁকিয়ে গোল করে জায়গা নিয়ে নেবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, এটা খেয়াল রাখবে। সারা সবারটাই সুন্দর লিখেছো, আমি একটু সামনে আসছি, সকলে খেয়াল করো। Okay. সবাই মোটামুটি ভালো লিখেছো, ক্লাসে 4 বার করে লিখি অনেক সুন্দর লিখেছো। তবে বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের লেখাটা আরো অনেকটা পারফেক্ট হবে, ঠিক আছে? আর আতিকা মামুনি গতকাল কান্না করেছে, রামের সাথে আমাদের কবিতা শুনিয়েছে, কিন্তু আতিকা মামুনি আহ কবিতা শোনাতে চেয়েছিল, আমি তো খেয়াল করিনি। তো আজকে আতিকার কবিতা শুনতে হয়, তাই না? সবাই শুনবে তো? আচ্ছা, ঠিক আছে। আতিকা মামুনি, তোমাকে কবিতা বলার সুযোগ দেয়া হলো, কবিতাটা শুনিয়ে ফেলো সবাইকে, আমরা সবাই অপেক্ষা করছি। এই রাতিকে কেঁদেছিল, কবিতা শোনাবে তাই বলো, বলো। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা লিচু চোর কবিতাটি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাজ করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, উতানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তি নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছির আড়ে, বেটা ভাই বড় চায়, ধুমাধুম গোটা দুধ চায়, দিলে খুব দিল ঘুষি, একদম জোশে ঠুসি, আমিও বাগিয়ে তাপড়, দেহাওয়া চাবিয়ে কাপড়, লাপিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক বিচ্রে শিয়াল, আরে দিন শিয়াল কোথা, বিলুটা দাঁড়িয়ে ওঠা, দেখে যে আটকে ওঠা, কুকুরে জলে ছোটা, বাবা গো মা গো বলে দুঃখে গিয়ে বসুদের ঘরে, যেন প্রাণ আসলো দরে, চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরে চামড়া খিচা, মালির ওই পিকনি গুলা, কি বলিস পের হত্যা, তবা না খত্তা, কি বলিস পের হত্যা, তবা না খত্তা। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই একটু ফোনটা আনমিউট করে আতিকের জন্য একটা জোরে করতালি দাও তো। হাততালি দাও, বললাম হাততালি দাও। সবাই একটা হাততালি দাও। তো আতিকা কিন্তু একদম ছোট, এতটুকু আতিকা, দেখেছো? কবিতা বলেছে, ইয়া বড় একটা কবিতা বলেছে, তাই না? বড় কবিতা কিভাবে মুখস্থ করলে আতিকা? আমি তো অবাক হয়ে গিয়েছি যে আতিকার এত বড় কবিতা মুখস্থ। আহ তার তো অবাক হয়ে গিয়েছে আতিকা।
আমি তো জানতামই না যে তুমি এত সুন্দর কবিতা বলতে পারো। তোমাকে অনেক ধন্যবাদ মামুনি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, মিফতাহুল জান্নাত বলেছিল আমাদের একটা কবিতা শোনাবে। মিফতাহুল জান্নাতকে আনমিউট করে দিচ্ছি। বলো মিফতাহুল জান্নাত, বলো। স্মৃতি করছি কাজী নজরুল ইসলামের লিটুচর কবিতাটি। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি ব্যাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, যেই না গাছে চড়েছি ছোট এক ডাল ধরছি, ও বাবা মরাদ করে পড়েছি সরার চলে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নদ ছাড়, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি। আমিও বাগিয়ে থাপড়, তে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙিয়ে দেওয়ার, দেখি এক ভিটে শিয়াল। ও বাবা শিয়াল কোথা, হুলোটা দাঁড়িয়ে হোটা, দেখে দেই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি বলি কম্মুক আবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের প্রকল গলে, বসে গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যায় তবে মোর নাম নিচ্ছে, কুকুরের চামড়া খেতে, কি বলিস ফের হত্যা, তওবা নাক খোপ্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সবাই একটু আনমিউট করে মিফতাহুল জান্নাতের জন্য একটা জোরে করতালি দাও। ওকে, দেখো দারুণ বলেছো মামুনি, খুব সুন্দর বলেছো, খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছো, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তোমাদের। আহ, তাহলে আগামীকালকে কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের ক্লাস শেষ। ঠিক আছে, 18তম ক্লাস গেল, 19তম ক্লাসেই কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের ক্লাস শেষ। ব্যঞ্জন বর্ণ, এই যে ক থেকে আজকে মূর্ধন্য ষ পর্যন্ত শেষ হলো, এগুলো সবই বাসায় প্রতিদিন প্র্যাকটিস করবে, শুধু এই পাঁচটা না। ঠিক আছে, কারণ এই যে আগামীকালকের ক্লাসের পরেই আমি কার চিহ্নর ক্লাস ধরবো, কার চিহ্নর ক্লাসের পরেই কিন্তু আমি আবার এক্সট্রা ওয়ার্ক দিব। এক্সট্রা ওয়ার্কে যার খাতাটা সিলেক্ট হবে সে কিন্তু স্টার স্টুডেন্ট হয়ে যাবে, তাই না? স্টার স্টুডেন্ট হতে হলে কিন্তু একদম পারফেক্ট লিখতে হবে। তাই বর্ণগুলো সবাই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের লার্ন প্লাস হ্যান্ডরাইটিং বুকের ওখান থেকে যেখানে অন্তর্জ থেকে মূর্ধন্য ষ লেখা আছে যে পৃষ্ঠা, আহ, সেখানে অন্তর্জ থেকে মূর্ধন্য ষ প্র্যাকটিস করবে। ওখানে প্র্যাকটিস করার পর বাংলা খাতায় আলাদা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তারপর তুমি হোমওয়ার্ক করে গাইড টিচারের কাছে জমা দিবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।